হ্যালো, আই অ্যাম ব্যাক আর একটা নতুন গেম প্লে সিরিজের সাথে। তো আজকে আমরা খেলতে চলেছি সুপার মার্কেট অ্যান্ড মর্টাল সিমিউলেটর। তো আজকের ভিডিওটা খুবই একটু বিজনেস টাইপ হতে চলেছে, মানে আর একটু এন্টারটেনমেন্ট টাইপ। মানে আমরা এখানে খুলবো একটা নিজের দোকান, আর একটা ফিউলের দোকান, আর হবে একটা আমাদের নিজের সুপার মার্কেট আর একটা হোটেল। তো এই তিনটে বিজনেসকে আমাদের আরও আগে বাড়াতে হবে, আরও অনেকই টাকা ইনকাম করতে হবে। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেকই মজার। তো আর দেরি করব না, চলে যাই আমাদের ভিডিওতে। ওকে, তো এখানে প্লে, আর আমাদের গেম লোডিং হচ্ছে। হ্যাভেন মোটাল, আর আমাদের কিছু ফুটস্টেপ আছে, মনে হয় এগুলোকে ফলো করতে হবে। তো এইটা মানে মনে হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের সুপার মার্কেট, আর ওইদিকে আমাদের হচ্ছে ফিউল ট্যাঙ্কের দোকান। আর এটা আমাদের রিসেপশন, মানে এখানে সে মনে হয় চাবি ঠাবি নেবে। আর গ্রাফিক্স তো কি বলবো, মনে হচ্ছে ভালোই। বাট এইটা হচ্ছে আমাদের মেন যে ঘরটা। তো আমি এটা অনেক আগে খেলেছিলাম, আমার মনে আছে যে আমাদের প্রথমে কি করতে হতো। আমাদের কিছু কাঠ টাট থাকতো, এখানে একটা হ্যামার ছিল, হ্যামার দিয়ে ভাঙতে হতো। এরকম কিছু একটা ছিল, আমার মনে আছে। আমি আগে অনেক আগে খেলেছিলাম, মানে হয়ে গেছে 3 মাস মতো। বাট এখন এটা আপডেট করে গ্রাফিক্সটা আরও ভালো হয়েছে, সব ঠিকঠাকই আছে। তো অনেকই কথা বলছি, আমরা মেন গেমে আসি। তো আমাদের এবার এগুলোকে সোয়াইপ করতে হবে, আর যে রুমটা ওটা পুরো ক্লিন। ওকে, এবার আমাদের লাগবে রুম ওয়াল পেন্ট। তো সব থেকে কমেরটা নেবো, কারণ এখন আমরা বেশি ইনভেস্টমেন্ট করব না, লিমিটেড ইনভেস্টমেন্ট করব, আর প্রফিট অনেকই বাড়াবো। তো এই 35 টাকারটা নিই নি। ওকে, এখানে আমাদের চলে এসেছে আমাদের ওয়াল পেন্টের বক্সটা। তো সবার প্রথমে আমাদের এই পুরো ঘরটা রং করতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে পুরো ঘরটা রং করে দিই। আর কম দামের মধ্যে লিটারালি রংটা অনেকই সুন্দর দেখতে, মানে আমি ভেবেছিলাম যে হবে ঠিকঠাকই, বাট এটা সত্যি অনেকই ভালো দেখতে। আর এইটাও রং করে দিই আমরা আমাদের বাথরুমটাকে। ওকে, রং শেষ। তো এবার আমাদের চাই হচ্ছে কিছু উড, মানে যেগুলো আমাদের সারফেসে বসবে, মানে মাটির দিকে। তো আমরা নেবো সব থেকে কমেরটাই, আবার $55। তারপর আমাদের সিলিং পেন্ট, বেড, সোফা, আমাদের অনেক কিছু লাগবে। তো পুরো রুমটাকে আমরা অনেকই ভালো করে সাজাবো। আরে यार, তো এবার হচ্ছে আমাদের এটা সারফেসেরটা। আচ্ছা, রুমটা মানে কমের মধ্যে লিটারালি আমি বলছি যে এইটা বহুতই প্রিমিয়াম লাগছে, কারণ এটা অনেকই ভালো লাগছে, মানে প্রিমিয়ামই মনে হচ্ছে। তো এবার আমাদের লাগবে হচ্ছে সিলিং পেন্ট, আর এই $35টা নিই। তো তাড়াতাড়ি বাইরে যাই আর সিলিং পেন্টটা নিই। আর সত্যি বলতে এই রুমটাকে আমি আপাতত জন্য অনেকটা সুন্দর করে দিয়েছি, আমার তো অনেকই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। আর হয়ে গেছে, আর বাথরুমটা করে দিই, শেষ। এবার লাগবে কিছু বেড, কিছু সোফা, যেরকম আমি বলেছিলাম। তো এটা নিয়ে নিই, বেডও লাগবে আমাদের। তো আমরা নেব তো আপাতত এইটুখানির জন্য রাখি, কারণ ডাবল বেড লাগবে না সিঙ্গেল বেড সেটা তো আমরা জানি না, তো সেটা পরে দেখবো। সোফাটাই নিয়ে নিই। আরে বারবার করে এটা রংটা চলে আসে। ওকে, তো সোফাটা কোথায় বসবে আমাদের? আমার মনে হয় এখানটা ভালো লাগছে। তো প্লেস, আরে কিছু জায়গা রয়ে গেছে, তো একটুখানি দূরে রাখবো, কারণ পুরোটা ঢুকে গেলে খারাপ লাগবে। তো প্লেস হয়ে গেছে আমাদের বেড। আর আমাদের লাগবে হচ্ছে এবার ওয়ার্ড্রোব। তো $100টা আমাদের জন্য ইনাফ আপাততর জন্য, কারণ আর পরবর্তীকালে আমাদের যখন রুম আরও ভালো হবে, একটা লাক্সারিয়াস রুম হবে, তখন ওইটাকে আমরা নিয়ে যাবো আরও নেক্সট লেভেলে। কিন্তু আপাতত জন্য এইটা আমরা রাখবো এখানটাতে। তো আমার মনে হয় ঠিকঠাকই আছে, একটু পেছনে করে দিই। ওকে, এখানটা ভালো লাগছে। এবার আমাদের লাগবে একটা টেবিল। তো $50টা মনে হয় ইনাফ। তো এখানে আমাদের চলে এসছে, আমি ভাবছি নাকি সব একসাথে অর্ডার দেবো, কিন্তু কি কি লাগবে সেটা আমি জানি না, তাই জন্য আমরা অর্ডার দিতে পারবো না। আর এই টেবিলটা আমরা বসাবো হচ্ছে এখানটাতে। ভালোই লাগছে আপাতত রুমটা, তাই ভাবছি আমি বাইরেই দাঁড়াই, যখনই আসবে স্যাং স্যাং করে আমরা মানে নিয়ে নিতে পারবো আমাদের অর্ডারটা। এবার আমাদের লাগবে একটা সিঙ্ক,
আর আমাদের লাগবে কিছু একটা টয়লেট, একটা টিভি। অবভিয়াসলি টিভি খুবই দরকার, কারণ এন্টারটেনমেন্টটা কীভাবে হবে। তো আপাতত আমাদের ইনাফ, এগুলো অর্ডার দিয়ে দিই। আর আমার কাছে আছে মাত্র $525। তো সবার প্রথমে আমরা বেসিনটাকে বা টয়লেটটাকে লাগাই। তো টয়লেটটা মনে হয় এটা ঠিক আছে। তো এইবার আমাদের চলে এসছে টয়লেটের বক্সটা, তাড়াতাড়ি করে যাই। আর আমার মনে হয় এটা এখানটা প্লেস করলে বেশি ভালো লাগবে, একদম মিডিলে দেখতে ভালো লাগবে এটা। তো সিঙ্কটা আমরা মনে হচ্ছে একটু বেশি সাইডে করে দিয়েছি, মানে দরজাটা খুললে একটু অকওয়ার্ড লাগবে আর একটু বাজেও লাগবে দেখতে, তাই জন্য আমরা এটা প্লেস করবো হচ্ছে এখানে। ওকে, ভালোই লাগছে। কী হলো, প্লেস হলো না নাকি? আরে ইয়ার, তো এখানটা ঠিকই আছে। এবার যাব বাইরে, আর আমাদের টিভিটা বসে গেছে। এবার আমাদের লাগবে একটা বেড, যা তার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো টিভিটা আমরা রাখবো, আর এটা পেছনের দিকে হয়ে গেছে, এটা তো এটার উপরে রাখাও যাচ্ছে না, না 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 না। ওকে, তো এই যে হলো আমাদের কিছু আপাততর জন্য লুক ওয়াইজ আমার তো অনেকই ভালো লাগছে। আমরা যেহেতু বেডটা এখানে প্লেস করবো, তো টিভিটা একদম সামনে পড়বে। তো তাড়াতাড়ি করে একটা বেড অর্ডার দিয়ে দিই। তো এই যে আমাদের বেড। আরে ভাই, তো এখান থেকে বেডটা নিই। ওকে, এখানে একটা কিছু আছে, এটা আমি এতক্ষণ খেয়াল করিনি। তো বেডটা প্লেস হবে এখানটা। আরে ভাই, এই গেমটা আমি এখনো নুব। তো এখানে আমরা বেডটা প্লেস করে দিয়েছি। ওকে, তো এইখানের পুরো সেটআপ আমি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা আগের থেকে অনেকই ভালো লাগছে। প্রথমে কেমন ছিল, এখন কেমন লাগছে। তো এইবার আমাদের লাগবে হচ্ছে বেডশিট, আর যেটা ঠান্ডাকালে খুবই দরকার। তো সিঙ্গেল বেডের জন্য সিঙ্গেল বেডশিট ইনাফ। আর এখনও ভাই অনেক কিছুই লাগবে। আর এখানে আমি দেখছি অনেক কিছু এসছে, এগুলো পরে চেক করবো। ওকে, টাকা এসছে, এগুলো পরে চেক করবো। আগে আমরা নিজের রুমটাকে ভালো করে বানিয়ে নিই। তো আমার মনে হয় আমাদের আপাতত, কারণ আমাদের আপাতত লাগবে হচ্ছে কিছু বালিশ, মানে কিছু পিলো। তো এটা এখানটা রাখি। আর এবার আমাদের লাগবে বালিশ, সিঙ্গেল বেডের জন্য সিঙ্গেল পিলো ইনাফ। আর বালিশটা তাড়াতাড়ি করে নিই। আর এগুলো সব উল্টো উল্টো লাগানো ভাই, লিটারালি। তো এটা এখানে প্লেস করে দিই। আর এই যে ফাইনাল লুক, আমাদের হোটেল রেডি। আর ফাইনাল লুক আমি দেবো, তার জন্য একটু ওয়েট করো। এখানে কিছু টাকা, আচ্ছা ভাই এখানে অ্যাড দেখতে হবে। আর সত্যি এখানে অ্যাড অনেকই আসে, কারণ এই ভিডিও করার সময় অনেকবারই অ্যাড এসেছিলো, সেগুলো আমি এডিট করে সরিয়ে দিয়েছি, বাট সেই সব পরের কথা। আর এই যে আমাদের ফাইনাল লুক, ভাই সেই লাগছে আমার তো, বিশ্বাস করো। আগে রুমটা কেমন ছিল, আর এখন আমি রুমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বলতে গেলে একটু রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে আর একটা সোফা হতো, আর অনেক কিছু হতো, তো দেখতে অনেকই ভাল লাগতো। বাট সেইগুলো এখন পরে দেখবো। দরজা টরজা সব বন্ধ, আর আমরা খুলবো এবার আমাদের যেই মডেলটা আছে সেই মডেলটা। তো নাম আমার মনে হয় চেঞ্জ করা যাবে না, বাট যদি নাম চেঞ্জ করা যেত তাহলে নামটা চেঞ্জ করতাম। তো এবার তাড়াতাড়ি যাই আর নিজের রুমটাকে ওপেন করে দিই। তো রেন্ট $30 থেকে শুরু আপাতত, ঠিক আছে, কোনো ব্যাপার না সেসব। তো আমি আমার যে রুমটা আছে মানে ওটা ওপেন করি। তো মডেলটা ওপেন। তো ধীরে ধীরে আমি সব একেবারে চেঞ্জ করবো, মানে সেকেন্ড ফ্লোরও আছে এখানে, আর এই সব কটা ফ্লোর আছে। আর এটা $200 দিয়ে খুলতে হবে। এটা 500, ওকে 300, ভাই $300। আর এগুলো লেভেল 2-এ খুলবে। আর এটাও লেভেল 2-এ, ওটাও মনে হয় লেভেল 2-এই খুলবে। আচ্ছা, লেভেল 3-তে খুলবে। আর আমাদের ভাই মডেল খুব বড়, মানে আগের থেকে তো অনেকই বড় হয়েছে। ঠিক আছে সেসব। আর এখানটা মানে আমাদের পার্কিং প্লেস। ঠিক আছে, আমাদের আপাতত মোটেল খুলে গেছে, আর ফার্স্ট কাস্টমার এসেও গেছে। তো তাড়াতাড়ি কাস্টমারটাকে আমরা কিছু সার্ভ করি, মানে রুমটা। আর দেখবো আমরা কত টাকার রেন্ট পাই। তো কাস্টমার তো এসে গেছে, আর কাস্টমার ভাই এসেই যাচ্ছে।
আর ভাই কত কাস্টমার এসছে লিটারালি, দেখো একটা রুম ভাই কতজনকে দেবো? ওকে, একজনকে দিতে পারবো তো। সরি ব্রাদার, 101টা দিয়ে দিয়েছি ভাই, আমার কাছে আর নেই। ভাই এদেরকে আমি কি করতে পারি? রুম অকিউপাইড, ভাই সেটাই তো ভাবছি, রুম তো হয়েই গেছে অলরেডি। তো ভাই আমি কি করতে পারবো এখন? তো মডেলটাকে বন্ধ করে দিলে কাস্টমার আসতেই থাকবে, আর আমার রেটিংটা চলে যাবে ভাই। আর এদেরকে মারবো ভাই আমি, বাদ দাও। তো আমাদের একটা কাস্টমার হয়ে গেছে, আর 10 জন এসে দাঁড়িয়েছে, বাট আমি কিছু করতে পারছি না। কেন? কারণ ভাই আমার কাছে রুম নেই লিটারালি, আমি এত রুম কোথা থেকে পাবো এখন? তো আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু আমার কাছে 200 টাকা আছে। তো এখান থেকে আমি ভাবছি এটা খুলে নেবো, কিন্তু যদি আমি খুলেও নিই, বেডশিট অনেক কিছু লাগবে, তার জন্য এই টাকাটা ইনাফ না ভাই। আচ্ছা, এই রুমটা ক্লিন করতে হবে এখন আমাদের। ওকে, চলে গেছে রুম ছেড়ে। তো আমাদের তাড়াতাড়ি একটা ডাস্টটা ক্লিন করি। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমাদের ডাস্টবিন লাগবে। তো ডাস্টবিন আর এটা ক্লিন। আর ভাই তাড়াতাড়ি করে গিয়ে রুমটা ওকে বুক করে দিই। আরে আমি ডাস্টবিনে ঢুকে আসি লিটারালি, আমার কেবিনে রুম ছেড়ে চলে যাবে ভাই এরা। তো ডার্টি এটা এখনো। ভাই কি বলছে, এটা ডার্টি? পরিষ্কার তো করলাম। ওকে, আমাদের বাথরুমটা মনে হয় আমাদের ক্লিন করা হয়নি। তো আমাদের বাথরুমটা দেখি। ভাই সবই তো ক্লিন, আর কি ক্লিন করব? ডোর ঠোর ভাই সবই তো ঠিকই আছে। তো আমরা এখান থেকে কী করতে পারি? সবই তো ঠিকই আছে ভাই আমার মতে। আমি তো কোথাও, ভাই আমার চোখের সামনে লিটারালি লিটারালি আমার চোখের সামনে নোংরা। ওকে, তো মডেলের লাইন লেগেই আছে, তো তাড়াতাড়ি যাই। মডেলটা আমি, ভাই এতজন এসছে বাট আমার কাছে রুম তো নেই। ওকে, রুম পেয়ে গেছি, আর আমাদের হয়ে গেছে। আপাতত আমরা এখনো লাভে যাইনি, কারণ আমাদের লাভ তখন হবে যখন আমরা পেরোবো $1000, এটা আমরা ক্রস করব। ততক্ষণ তো ভাই আমাদের কভার হচ্ছে যেই আমরা ইনকামটা করেছিলাম। তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব। ওকে, এখনও ভেতরেই আছে, আমার মনে হয় শুচ্ছে। তো ততক্ষণ আমরা কিছু চেক আউট করিনি, যেরকম আমাদের সুপার মার্কেট আর আমাদের এই পেট্রোল পাম্প, যেখানে আমরা পেট্রোলটা করব। আচ্ছা, ওকে, তো এখানে খালি আমাদের এই 3টে বিজনেসই নেই, কার ওয়াশ, পার্কিং, ভাই অনেক কিছু আছে। মানে এই গেমটাতে আমরা ভাই অনেকেই বড়লোক হতে পারবো। তোমরা যতই গরিব হও আসলে, কিন্তু এই গেমে তোমরা অনেকেই বড়লোক হতে হবে, কিন্তু তার জন্য তোমাদের একটু বিজনেস মাইন্ড থাকার দরকার। তো আমাদের কথা বলতে বলতে ভাই এ চলেও গেছে। তো তাড়াতাড়ি যাই আর এই রুমটা পরিষ্কার করি। তো আমাদের লাগবে ডাস্টবিন, আর এখানে লাগবে যে সোয়াইপার। তো ওটা সোয়াইপ, আর বাস ভাই, রুম রেডি। তো এবার যাই তাড়াতাড়ি, আর একে দিদি রুমটা। এবার একটা দিদি এসছেন, এই দিদিটাকে রুমটা দিয়ে দিই। ওকে, তো আমরা তো এখন আছি $490, মানে কিছু $490। কিন্তু এটাকে আমাদের আরও বাড়াতে হবে। তো আজকে যদি আমরা এই ইনকামটা, আচ্ছা এদিকে আমাদের রিসেপশন, এদিকে পুলও আছে আমাদের ভাই, আমি জানতাম না। জিম আছে, সুপার মার্কেট আছে, গ্যাস স্টেশন আছে, ভাই এত কিছু। আমি খালি জানতাম ভাই সুপার মার্কেট আছে। ওকে, এই যে আমাদের পুল আর সুপার মার্কেট আর আমাদের মডেল, বাট এখানে তো আলাদাই। তো এটা হচ্ছে আমাদের কিছু পার্কিং। তো আজকে আমরা কি করলাম, আজকে আমরা তো একটা রুম খুললাম, সেটাকে ওপেন করলাম। ওকে, দিদিটার হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি যাই আর একজনকে এই রুমটা বুক করি, কিন্তু তার আগে আমি জানি আমাকে কি করতে হবে, আর তোমরাও জানো। তো এটাকে তুলি, সোয়াইপার দিয়ে এটাকে পরিষ্কার করি, বাস একটুখানি কাজ। ভাই আমি ভাবছি এটার জন্য একটা ওয়ার্কার হয়, সেই ওয়ার্কার রাখবো, কারণ একটু সুবিধাই হবে আমাদের। তো তাড়াতাড়ি করে একে রুমটা দিয়ে দিই, আর হয়ে গেল। আর আমরা তো এখন আছি $520 এরকম কিছু একটাই। এখনও ভাই আমার মডেলে 9 জন। ভাই আমার মডেল মনে হয় খোলা, না ভাই বন্ধ, কিন্তু তাও এরকম। তো আমার লাগবে কিছু $600, যদি আমাকে রুমটা, এই যে ওই রুমটা দেখছো তোমরা, এই রুমটা যদি আমাদের খুলতে হয়।
মানে 600 না, আমাদের লাগবে 800 রুম খুলতে আর রুমটাকে ম্যানেজ করতে। অবশ্যই লাগবেই আমাদের। ওকে, এনারও হয়ে গেল। ভাই এদের খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে না? বাট আমার কি, আমার তো রুম বিক্রি করা নিয়ে কথা। আমার লাগবে, আমার যদি আবার $1000 হয়ে যায় আমরা খুলবো এই রুমটা। কিন্তু যদি সেটা আমি আজকে করতে যাই ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে। তার জন্য আজকে আমরা আমাদের যেই লসটা আছে সেই লসটাকে রিকভার করব বাস। আজকে অবধি আমি ওইটুখানি রাখবো। তো গেমটা ভাই সত্যি খুবই মজার। আর একটুখানি বিজনেস যেই মাইন্ডটা হবে তোমাকে, সেই বিজনেস মাইন্ডটাও একটুখানি আপগ্রেড করতে হবে তার জন্য। তো এই $550 আমাদের কাছে আপাতত আছে। ওকে, তো আর একজনকে আমরা রুম দিলাম, সে রুমে যাচ্ছে। তো আমাদের আপাতত সবই হয়ে গেছে। এগুলো আমাদের স্টোর, এটা ব্যাংক যেখান থেকে আমরা লোন নিতে পারবো, কিন্তু লোনের জন্য আমাদের টাকা দিতে হবে আসল। তো ক্ষমা করো। লেভেল 3-এ পাবো আমরা ক্যাশিয়ার, স্কিলড আপ। ওকে, কাস্টমারকে রাখবে। আচ্ছা, আমাদের সব জায়গায় এরা কাজ করবে, মানে যেখানে যেখানে হলো ক্যাশিয়ার, রিসিপশনিস্ট, গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট, ক্লিনার। আপগ্রেড এসছে, আমাদের দরজা থাকবে লেভেল 2-এ 200 নম্বর। মানে আমরা অনেক কিছু ডেভেলপ করতে পারবো। তো মানে গেমটাতে আমাদের অনেক কিছু আছে, আর দেখতে দেখতে এও চলে গেল। তাড়াতাড়ি করে আমরা জায়গাটাকে পরিষ্কার করি। আর যে নিজের লসটাকে হচ্ছে রিকভার করবো ভাই। কারণ আমার লস একদম ভালো লাগে না, কারণ আমার বিজনেস খুবই ভালো লাগে, আর তার জন্য আমার এই গেমটা এতটা পছন্দের ভাই। তো এনাকেও রুম দিয়ে দিলাম। ভাই যদি আমার কাছে অনেকগুলো রুম থাকতো, অনেকগুলো, তাহলে ভাই ভালো হতো। আর আমার মটেল বন্ধ, কিন্তু তাও কাস্টমার এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে ভাই। বাট ঠিক আছে। তো যদি আমাদের মনে হয় $1000 হয়েও যায়, তাহলে আমাদের মনে হয় লেভেল আপগ্রেড হবে। কারণ ওপরে যদি আমরা দেখতে পারো মর্টেল লেভেল 1-এ আছে এখন আমাদের, আর 307 আমাদের আপাতত বেড়েছে। আমাদের লাগবে 400, আর 10 বাড়লো। ওকে, আমরা কাস্টমারটাকে যদি ভালো করে সার্ভিস দিতে পারি সেই হিসাবে আমরা রুম পাবো, মানে আমাদের যে লেভেল আছে ওটা আপগ্রেড হবে। তো আজকে লেভেল 2 করতে করতে আমাদের মনে হয় $1000 হয়ে যাবে, কিন্তু সেই $1000 করতে অনেক টাইম লাগবে। তো আমার মনে হয় ততক্ষণের জন্য আমরা এই রুমটাকে খুলে নিই। ওকে, আমাদের টাকা চলে গেল ভাই, অত কষ্ট করতে হয়েছিল। তো তাড়াতাড়ি করে এই রুমটা আমরা পরিষ্কার করি, যা যা আছে এখানে সব তুলি। আমাদের রং করতে হবে, তো এই রুমটা আমরা আপাতত জন্য রঙই করব, কারণ অত কিছু আমাদের কেনার টাকা আমাদের কাছে নেই ভাই। তো কাজ করতে করতে মাঝে মাঝে কাস্টমারও সার্ভিস দিতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা কিনবো একটা ওয়াল পেন্ট, একটা ফ্লোর পেন্ট, একটা সিলিং পেন্ট, বাস। এই রুমটাকে আপাতত রং করে রাখবো। তো এই রুমটাকে তাড়াতাড়ি আবার পরিষ্কার করে দিই। আমাদের সব দিক সামলাতে হচ্ছে ভাই, লিটারালি সব দিক। তো আমরা এইটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে দিই, বাস। এবার একটা রুম দিয়ে দিই, তারপরে এই বাক্সগুলোকে তুলবো, তুলে নিয়ে যাব আমাদের যেই নতুন রুমটা আছে ওইখানটাতে। তো তাড়াতাড়ি করি, এটাকে দিয়ে দিই রুম। আর বাস ভাই, বহুত খাটাখাটনি করতে হচ্ছে, আমাদের সব কটা বক্স চলে এসছে। তাড়াতাড়ি করে তুলি। এটা আমার মনে হয় ফ্লোর পেন্ট যতদূর লাগছে। আর হ্যাঁ, এটা ফ্লোর পেন্টই ভাই। বিশ্বাস করো, কম দামে এগুলো বহুত লাক্সারিয়াস, আমার তো খুবই ভালো লাগে। আচ্ছা, এটার বাথরুমটা উল্টো দিকে আছে আবার, আলাদাই। তো এবার আমরা নেব হচ্ছে আমাদের, ভাই এটা কি আছে? আচ্ছা, এটা আমাদের সিলিং পেন্ট আছে। তো তাড়াতাড়ি ওপেন করি আর সিলিংটাকে রং করে দিই। আর যাই বলো ভাই, এইগুলোকে তো সত্যি খুবই প্রিমিয়াম লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো তাড়াতাড়ি যাই, এবার আমরা ওয়াল পেন্টটা নিই, কারণ ওয়াল পেন্টটা এবার আমাদের লাগবে। আর ওয়াল পেন্টটা করার পরে আমাদের রুমটা একদম চকচক করবে ভাই। তো আমাদের পেনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে দিই ভাই। ভাই আমি তো একটা জিনিস করতেই ভুলে গেলাম, আমাদের তো বাথরুমটাও রং করতে হতো ভাই, আমাদের এক্সট্রা করে আবার কিনতে হবে ফ্লোর পেন্ট ভাই। ইস, পুরোপুরি হয়েছে ভাই, সিলিং পেন্ট করতে হবে এখন আমাদেরকে ভাই, আমি খেয়ালই করিনি লিটারালি। ভাই হয়ে যা প্লিজ। শেট, আমাদের আবার একটা কিনতে হবে, তার জন্য টাকাটা লস। কী করবো ভাই, বুঝতে পারিনি আমি তখন। তো স্টোরে যাই, পেন্ট আমাদের লাগবে সিলিং পেন্ট না ফ্লোর পেন্ট, আমি ভাই দেখিনি, নাহলে আবার ফালতু আমার টাকাটা লস হবে। তো আমাদের লাগবে হচ্ছে সিলিং পেন্ট। তো সিলিং পেন্টের জন্য আমরা আবার এটাই নেবো। ওকে, আমাদের এতক্ষণে মনে হয় কাস্টমারটা চলেও গেছে, রুমটা পরিষ্কার করে দিই তাড়াতাড়ি।
ভাই খুবই খাটনি করতে হচ্ছে, মানে একা হাতে এগুলো সামলানো সত্যি খুবই মুশকিল। তো তাড়াতাড়ি করে একজনকে রুমটা দিয়ে দিই। আর লাইনটা একটু কমে এসছে, আগের মতো আর কাস্টমার তো আসছে না, বাট কাস্টমার আসলেই ভালো, কারণ এই রুমটা আমি রেডি করছি। তো আমি এখানে রুম দিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে সেই বাথরুমটা সিলিং পেন্ট করার, ওইটুখানির জন্য আমাকে আবার নষ্ট করতে হলো আমার টাকা। ভাই লিটারালি ভাই দুটো লাগলো, মাত্র মাত্র দুটো লাগলো। বাট ওকে, এবার আমাদের লাগবে একটা সোফা, কমেরটা টেবিল লাগবে আমাদের, টয়লেট লাগবে, টিভি লাগবে, ওয়ার্ড্রব লাগবে। আর এখানে আমাদের হকাদের মধ্যে চলে এসছে। তো একটা বেড নিয়ে নিই, বেড 100 বাই কান্ড অ্যাফোর্ড। এটা সিঙ্ক 50 টাকা ভাই। তো আমাদের আর একটা রুম দিতে হবে, আর এই রুম ছেড়েও দিয়েছে। তো তাড়াতাড়ি করে রুমটাকে পরিষ্কার করি, আর নিজের যে মানে ইনকামটা আছে ওটা করে নিই, কারণ যদি আমি এখন ইনকামটা করতে পারি তাহলে আমাদের সেই সিঙ্কটা আমরা নিতে পারবো, আর আমাদের তখন খালি লাগবে একটা বেড। তো তাড়াতাড়ি করে ভাই, এই যে এই লোকটার মুখটা দেখো লিটারালি, একে দিয়ে দিই। আর ভাই তোমরা খেয়াল করলে এই রুমটা যদি আমি রেন্ট দিতেও চাই না, ভাই কত, মাত্র 6 টাকা রেন্ট পাবো আমি ভাই, লিটারালি 6 টাকা। তো তাড়াতাড়ি করে এই রুমটা আমি রেডি করি, তাহলে আমাদের ইনকাম যেটা হবে ওটা আরও ভালো হবে। আর যত ভালো ইনকাম ভাই আমি তত খুশি হব, কারণ ওকে আমাদের লেভেল আপ। আর রিওয়ার্ড হচ্ছে $10। আর কি দুটো ভাই কারেন্টাই পেয়েছি, বাট ওকে। তো এটা বন্ধ হচ্ছে না ভাই, ওকে। তো আমাদের ওয়ার্ড্রপটা আবার প্লেস করতে হবে। তো ভাই ওয়ার্ড্রপ কোনটা? এটা তো টেবল, এটা সিঙ্ক, এই যে ওয়ার্ড্রপ। আর এই রুমটা আবার ছেড়ে দিয়েছে। তো তাড়াতাড়ি যাই আর রুমটাকে আমরা ইয়ে করি প্লেস। তো এইবার এইটাকে না আমি রাখবো এইটার পাশে, সোফাটার পাশে। আরে ভাই পড়ে গেল। সোফাটার পাশে রাখবো, যেটা দেখতে আমার মনে হয় একটু ভালো লাগবে। না না ভাই, এখানটা রাখি, এখানটা সত্যি খুবই ভালো লাগবে। তো এখানটা প্লেস করে দিই আমরা, আর একদম পারফেকশনের সাথে প্লেস হয়েছে। এবার আমাদের প্লেস করতে হবে, ওকে হচ্ছে রুম ক্লিনার, কিন্তু অ্যাড দেখতে হবে ভাই। আর অ্যাড আমি দেখতে চাই না, সত্যি হচ্ছে দেখতে চাই না। বাট যদি একটা অ্যাড আমি দেখে নিই তাহলে ভালোই হবে ভাই। তো এবার আমরা বেডটা প্লেস করবো যেহেতু এইখানে আবার। তো না ভাই, এবারে বেডটা ওখানে প্লেস করলে হবে না। এইবারে আমি বেডটা ভাবছি কোথায় প্লেস করবো ভাই বেডটা। বেডটা আমি এখানে যদি প্লেস করি, এখানে বাথরুম, তো ভাই এখানেই প্লেস করব। বাদ দাও, থাকা নিয়ে কথা আর ওদের একটুখানি রিভিউ নিয়ে কথা, বাস। তো এটা এখানে প্লেস করি, আর রুমটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। ওকে ওকে, এটা মিটে গেছে। আর এখান থেকে টিভিটা নিই। আচ্ছা ভাই, আমি রুম দিতেই ভুলে গেলাম, টিভিটা প্লেস করি, বাস ভাই। তো বেডটা এখানে প্লেস হবে, তো আবার সুবিধাই হবে। তো সিঙ্কটা লাগাবো, কিন্তু তার আগে আমরা যে কাস্টমারগুলো দাঁড়িয়ে আছে সেইদেরকে একটু ছেড়ে দিই ভাই, নালে এরা একটুখানি খারাপ পাবে না। তো রুমটার দাম আস্তে আস্তে একটু বাড়লো, 6 ছিল $19 হয়েছে, বাট তাও মাত্র $19, কি বলবো। তো তাড়াতাড়ি করে সিঙ্কটা নিয়ে যাই আর প্লেস করি। আর বাথরুমটা ভাই পড়ে যাচ্ছে। তো বাথরুমটা এবার রাখবো হচ্ছে আমি এই দিকটা, আর একদম মিডলটা। ওকে হয়ে গেছে, $110 আছে। তো এবার আমরা আবার সিঙ্ক, ভাই আমি ভাবলাম বেডটা আবার প্লেস করবো, বাট সিঙ্কটাই করি, আর কি করবো। তো সিঙ্কটা চলে এসছে, কিন্তু এই রুমটা পরিষ্কার করে দিই, তাহলে বেড নেবার যে টাকাটা থাকবে না, ওই টাকাটা আমাদের হয়ে যাবে। তো আর দুটো রুম যদি একসাথে থাকে তাহলে আমাদের যে ইনকামটা হবে ওটা একটু ডাবল হবে। তো এদেরকে রুমটা দিয়ে দিই তাড়াতাড়ি। ভাই পরিষ্কার করলাম তো এক্ষুনি ভাই। আচ্ছা আমি সোয়াইপ করতে ভুলে গেছি, সরি। তো এই ক্লিনারটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি অ্যাড দেখবো না, লিটারালি আমি অ্যাড দেখবো না, কারণ ভালো লাগে না ভাই। এটা গেমের মধ্যে এটা মজাটাই চলে যাবে, একদম ভাইবটাই আসবে না, আর ভাইব খুবই দরকার। আচ্ছা রুমের দাম ওখানে 21 টাকা হয়ে গেছে। আর এই সিঙ্কটা লাগিয়ে দিই, এই সিঙ্কটা লাগালে আমার মনে হয় আরও দাম বাড়বে, আর বেডটা লাগানোর পর আরও দাম বাড়বে। তো এই সিঙ্কটা বাথরুমের ভেতরে বসবে, আর এটা আমি লাগাবো এর একটুখানি কাছেই লাগাবো এবারে, এইখানটা। ওকে ভাই, ভাই
ভাই লিটারালি প্লেস হলো দেখলে, দাঁড়িয়ে গেছিল বলতে গেলে। আর একটুখানি ভেতরে, বাস ভাই, বাস বাস বাস, সেই লাগছে ভাই এবার রুমটা। সত্যি বলছি আমার তো খুবই ভালো লাগছে। আর এর আবার হয়ে গেছে, এবার আমাদের 100 টাকা হয়ে যাবে। আর 100 টাকা হলে বেডটা নেবো, বাস ভাই। আর আমাদের কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড রুম। আর ওটার দামটা একটু আপগ্রেড হবে। তো তাড়াতাড়ি করে রুমটা বুক করে দিই, মানে একে দিয়ে দিই, আর আমাদের 100 টাকা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের এই রুমটার দাম 23 টাকা হয়ে গেছে। ওকে ভাই। তো আর এরা দুজনই আছে। তো এদের মধ্যে একজন এক্ষুনি রুম পেতে চলেছে, কারণ বেডটা দেবো, বাস ভাই আমাদের রুম ইজ রেডি। বাট বেডটা অর্ডার দেবো আমরা 100 টাকার, কারণ বেশি টাকা আমাদের কাছে এখন নেই ভাই। আমাদের বেড চলে এসছে। তো ভাই এত বড় বেডটা একটুখানি পাকছে। আচ্ছা আচ্ছা, তো ওই বেডটা এখানে প্লেস হবে। আর আরেকটু ভেতরে, বাস। তো এই যে ভাই, একদম এখান থেকে শুলে আমরা দেখতে পাবো এতটা। আমাদের বেডশিট পিলো এখনও লাগবে। তো তার জন্য তাড়াতাড়ি করে এটাকে আমরা পরিষ্কার করি, সোয়াইপ করি। ভাই আমি বারবার সোয়াইপ করতে ভুলে যাচ্ছি, এত তাড়াহুড়ো। তো তাড়াতাড়ি করে রুমটা দিয়ে দিই। ওকে, 28 টাকা হয়ে গেছে ভাই, 28 টাকা বলছি ভাই, 28 ডলার হয়ে গেছে। তো এবার আমাদের বেডশিট অর্ডার দিতে হবে। তো বেডশিট আমরা এখানে পেয়ে যাব, অ্যাক্সেসরিজে পিলো আর বেডশিট 15 টাকা, বাস ভাই। এই দুটো জিনিস চলে এসছে মনে হয়। ওকে, এটা চলে এসছে। আগে পিলোটা নিয়ে যাই, তারপর আমাদের আকাশ থেকে বেডশিটটাও পড়বে। এটা একটা 102 নম্বর রুম। তো এটাকে প্লেস করি। ওকে ভাই, আগে বেডশিটটা আমাদের পেতে নিতে হতো। তো এটা রাখি, বেডশিটটা আমরা পেতে নেবো ঠিক। তো ভাই তুই একটুখানটা বস, একদম মিডিলে বসিয়ে এসছে ওটাকে। আর এই যে আমাদের বেডশিট চলে এসছে। তো বেডশিটটাকে নিই, তাড়াতাড়ি করে বেডশিটটাকে আমরা প্লেস করে দিই ভাই। আর এইবার আমাদের পিলোটাকে এখানটা, বাস। তো আমাদের রুম ইজ রেডি। তো এই রুমটাকে এবার খুলে দিই। ওকে, অলরেডি একজন আছে। তো মডেলটাকে খুলে দিই আমরা, কারণ আমাদের হয়ে এসছে সব। মডেল ওপেন। তো এনাকে তাড়াতাড়ি রুমটা দিয়ে দিই। 30 টাকাই পাচ্ছি ভাই, সেই আলাম। এই রুমটার দাম একটুখানি হাইফাই হবে। আমার মনে হয় যত দামি জিনিস তত হাইফাই হবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এইটা আর এটা পরিষ্কার করে দিই। আর রুম ইজ রেডি। তো এখন আমাদের দুটো রুমের কাজ চলছে। তো এইটা আর ওইটা। আর এখানে একজন আছে। আর এখানটাতে আপাতত কেউ নেই, মডেল আমি তা ওপেন করে রেখেছি। তো একজন চলে আসুক, আর মনে হচ্ছে একজন এসছে, বাট না না ভাই, একজন এসে গেছে অলরেডি। তো তাড়াতাড়ি যাই, আরে নাকি রুমটা দিয়ে দিই। তো ইনি পাবে 101 নম্বর রুমটা একদম। আর এসেই যাচ্ছে লোক ভাই, এত আমার কাছে ইয়েও নেই। বাট এই রুমটা তাড়াতাড়ি করে ক্লিন করি। ওকে, এখানে একটা আসবে, এখানেই নোংরা হয় সব থেকে বেশি, আমি খেয়াল করেছি ভাই, এখানেই সব থেকে বেশি নোংরাটা হয়, এই বাথরুমের প্লেসটাতে। বাট ওকে। তো এই যে আমাদের ফাইনাল লুক, নিজের মডেল, নিজের রিসিপশন। আর এইগুলো তো আমাদের একটু পরেই খুলবো আমরা। তো আমাদের কাছে এখন টাকা নেই বলে, বাট এইগুলো এখন যখন খুলবো আরও আমাদের বেশি ইনকাম হবে। তো সেগুলোর জন্য অপেক্ষা করো পার্ট 2 এর জন্য। আরও ভালো এন্টারটেনমেন্ট, আরও মজা হবে। তো আজকের জন্য মনে আছে তো?